সিলেটে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ। আর কুমিল্লার দেবিদ্বারে বাবার চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে শিশু সন্তান। কাজের খোঁজে সিলেটের লালাবাজারে যাচ্ছিলেন শ্রমিকরা, কিন্তু চলে গেলেন না ফেরার দেশে। জানা যায়, রোববার সকালে ১০ থেকে ১২ জন নির্মাণ শ্রমিক কাজের জন্য পিকআপ ভ্যানে আম্বরখানা থেকে লালাবাজার যাচ্ছিলেন। দক্ষিণ সুরমা এলাকায় বিপরীতমুখী কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মারা যান ৪ শ্রমিক। গুরুতর অবস্থায় বাকিদের ওসমানী মেডিকেলে নিলে আরও ৪ জনের মৃত্যু হয়। তার ৩টা বাচ্চা, দিন আনে দিন খায়, খুব কষ্ট করে। গতকালকে গেছি তালকাটা, তার কাছে আইসে কালকে সিলেট। আমার চাচা তো ভাই মারা খাইছে, আমার আতো আজ আঘাত মারা গেছে ৪ জন, আর বাকিতে উসমানি মারা খাইছে। আর আহত আরো আসন বাতি দিও আহত মেডিকেল ভর্তি হয় আর আরো তো আরো আসো। সেখানে সম্ভবত সুরথাল হবে। এরপর আমরা থানাতে হস্তান্তর করে দিয়েছি। আটটা লাশই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়েছে চালক। ৬ জন পরিচয় শনাক্ত হয়েছে, আর 2 জনের পরিচয় এখনো শনাক্ত করা যায় নাই। আমরা চেষ্টা করতেছি বাকি 2 জনের পরিচয় শনাক্ত করার জন্য। সুনামগঞ্জ, ধর্মপাশা, কোম্পানিগঞ্জ, সিলেট জেলার সুনামগঞ্জ দিরাইয়ের আছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ আরোহী নিহত হন। আর কুমিল্লার দেবিদ্বারে বাবার চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মাফতুহা মিলি, চ্যানেল 24।